আপনি বিগত 50 বছর ধরে দেখে আসছেন, সামনে আরও 50 বছর দেখবেন, এখনও দেখছেন, কিন্তু আপনি এটা জানেন না। আপনি রাত জেগে জেগে দেখছেন, সারাদিন দেখছেন, সমস্ত কাজ বাদ দিয়ে দেখছেন, তবুও কিন্তু আপনি এটাই প্রশ্নটা জানেন না। দেখেন কি হয়। খেলা শুরু প্রথম থেকেই পরপর 10টা বলে 10 জন প্লেয়ার আউট হয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কততম প্লেয়ার আউট হবে না, অর্থাৎ নট আউট থাকবে? একটা ক্রিকেট খেলায় পরপর 10 জন প্লেয়ার আউট হয়ে গেল, তাহলে প্রশ্ন হচ্ছে কততম প্লেয়ার নট আউট থাকবে? আপনি কি উত্তর দিবেন? 11তম প্লেয়ার, 2তম প্লেয়ার? না, আপনার উত্তর সম্পূর্ণ ভুল। তাহলে আমরা বুঝিয়ে দিই ব্যাপারটা। তাহলে খেলা শুরু হয়েছে, এদিকে ফার্স্ট ব্যাটসম্যান, সেকেন্ড ব্যাটসম্যান, তাহলে ফার্স্ট ব্যাটসম্যান এদিকে নেমে গেল, এদিকে হচ্ছে সেকেন্ড ব্যাটসম্যান থাকলো। এদিক থেকে আমরা বল করছি, এদিক থেকে বল হবে। এবার হচ্ছে প্রথম বল এলো, তাহলে এক যে আছে সে কিন্তু আউট হয়ে গেল। প্রথম বলে ফার্স্ট ব্যাটসম্যান আউট হয়ে গেল। তাহলে ফার্স্ট ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, তাহলে 2 তো এখানে আছে, 2 অলরেডি নেমে গেছে। তাহলে এরপরে কে আসবে? ফার্স্ট ব্যাটসম্যান যখন আউট হবে তখন 3rd নাম্বার যে প্লেয়ার সে আসবে। তাহলে 3rd নাম্বার প্লেয়ার এখানে চলে এলো। এবার দ্বিতীয় বল হলো, দ্বিতীয় বলে এই 3 নাম্বার যে ব্যাটসম্যান সেও আউট হয়ে গেল। তাহলে দ্বিতীয় বলে 3 নাম্বার ব্যাটসম্যান আউট হয়ে গেল। এবার কে আসবে? 4 নাম্বার প্লেয়ার আসবে। এবার তৃতীয় বলে কি হলো? 4 নাম্বার প্লেয়ারও পরপর আউট হয়ে যাচ্ছে। 4 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল 3 নাম্বার বলে। এবার কে আসবে? এবার 5 নাম্বার প্লেয়ার আসবে। 5 নাম্বার প্লেয়ার চলে এলো। 5 নাম্বার প্লেয়ার 4 নাম্বার বলে আউট হয়ে গেল, কিন্তু ভালো করে বোঝেন। 4 নাম্বার যখন বল তখন 5 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল। এবার 6 নাম্বার প্লেয়ার এলো, 6 নাম্বার প্লেয়ার এলো এবং 5 নাম্বার বলে সে কিন্তু আউট হয়ে গেল। তারপরে এবার 7 নাম্বার প্লেয়ার এলো, 7 নাম্বার প্লেয়ার এলো। এটা হচ্ছে কত? 6 নাম্বার বল। তাহলে 6 নাম্বার যখন বল, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, যখন 6 নাম্বার বল তখন কিন্তু 7 নাম্বার প্লেয়ারটা আউট হয়ে গেল। 6 নাম্বার বলে 7 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল। এবার 6টা বল হয়ে গেলে এবার ওভার চেঞ্জ হয়ে যাবে। তখন এই 2 নাম্বার প্লেয়ার কি করবে? 2 নাম্বার প্লেয়ার এদিকে চলে আসবে এবং যে 8 নাম্বার প্লেয়ারটা নামবে সে 8 নাম্বার প্লেয়ারটা এই দিকে থাকবে। তাহলে এবার ওভার চেঞ্জ হয়ে গেল। এবার 7 নাম্বার বল শুরু হতেই 2 নাম্বার প্লেয়ার আউট। এবার কে আসবে? 2 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল। তাহলে এবার চলে আসছে 9 নাম্বার প্লেয়ার। 9 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল। 9 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেলে 9 নাম্বার প্লেয়ার কি হলো? আউট হয়ে গেল। বল তখন এবার এই বলটা যখন করব 8 নাম্বার বল, তখন 9 নাম্বার আউট। এবার 10 নাম্বার প্লেয়ার আসবে। 10 নাম্বার প্লেয়ার চলে এলো। 9 নাম্বার বলে 10 নাম্বার প্লেয়ারও আউট হয়ে গেল। এবার 11 নাম্বার প্লেয়ার এলো, লাস্ট বল, 10টা বল হয়ে গেল, 11 নাম্বার প্লেয়ার আউট হয়ে গেল। কিন্তু নট আউট হিসেবে থেকে গেল কিন্তু 8 নাম্বার প্লেয়ার। তাহলে আমরা যে বিগত 50 বছর ধরে রাত জেগে দিন রাত সমস্ত কাজ ফেলে দিয়ে এই ক্রিকেট খেলা দেখছি, যদি পরপর 10টা বলে 10টা প্লেয়ার আউট হয়ে যায়, তাহলে কত নম্বর প্লেয়ার নট আউট থাকবে? সেটা হচ্ছে 8 নাম্বার প্লেয়ার। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।